ফাস্ট ফুড খাবারের জগতে মেয়োনিজ সবথেকে পরিচিত একটা নাম। তবে ঘরে মেয়োনিজ তৈরি করতে গেলে অনেকের মেয়োনিজ পারফেক্ট হয় না, পাতলা হয়ে যায়, আবার মনে হচ্ছে ডিমের গন্ধ লাগে, আবার বেশি দিন ভালোও থাকে না। ইনশাল্লাহ এই সব সমস্যার সমাধান আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার জন্য তাই অনুরোধ জানাচ্ছি। চলুন দেখে নিই খুবই টেস্টি মেয়োনিজ কীভাবে আমরা তৈরি করতে পারি। প্রথমে আমি একটা ডিম নিয়েছি। এই ডিমটা আমি মাত্রই ফ্রিজ থেকে বের করে নিয়েছি, অর্থাৎ আপনি ফ্রিজ থেকে সাথে সাথে বের করেও মেয়োনিজ তৈরি করতে পারবেন, আবার নর্মাল তাপমাত্রায় থাকা ডিম দিয়েও তৈরি করা যাবে। রসুন ছাড়া মেয়োনিজের কথা আমি ভাবতেই পারি না। রসুন দিলে মেয়োনিজের টেস্ট যেমন বাড়ে, তেমনি ডিমের অতিরিক্ত কোনো গন্ধ থাকে না, ফ্লেভারটা খুবই দারুণ হয়। যদিও রসুন মেয়োনিজে অপশনাল একটা ব্যাপার, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে আমি বলবো অবশ্যই রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হাফ টেবিল চামচ রসুন নিয়েছি। এরপরে নিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 চা চামচ ভিনেগার। ভিনেগার পরিবর্তে শুধুমাত্র লেবুর রস দিয়েও তৈরি করা যাবে, তবে ভিনেগার দিলে যেটা হয় মেয়োনিজটা বেশ কিছুদিন পর্যন্ত আমরা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবো। আমি এখানে হাফ টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ, যদিও এটা অপশনাল একটা উপকরণ। গুঁড়ো দুধ আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবারে আমি নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ রান্নার সয়াবিন তেল নিয়েছি। সবটুক তেল কিন্তু আমার নাও লাগতে পারে, অর্থাৎ যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি ব্যবহার করব। আর চিনি নিয়েছি 1 টেবিল চামচ। ব্লেন্ডারের জগে আমি প্রথমেই ডিম ভেঙে নিলাম। এবারে চিনি দিয়ে দিব আর দিব রসুন কুচি। চিনি এবং লবণ কিন্তু আপনারা আপনাদের নিজের পছন্দ মতো টেস্ট বুঝে দিবেন। প্রথমেই আমি চিনি এবং রসুন ব্লেন্ড করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পরে দেখা যাবে চিনি এবং রসুন ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব, তবে তেল কিন্তু একবারেই দিয়ে দেওয়া যাবে না। কিছুটা তেল দিয়ে দিব আর তারপরে আমি কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। তারপরে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এবারে আরও 4-5 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিতে হবে। তারপরে আবারও চেক করে নিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ঘন হয়ে এসেছে, তবে মেয়োনিজ হিসেবে কিন্তু কিছুটা পাতলাই বলা যায়। তাই আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবং আবারও ব্লেন্ড করে নিলাম। অর্থাৎ মেয়োনিজ ঘন করার টিপস কিন্তু এটাই। আপনি এখন যত তেল দিবেন এই মেয়োনিজটা ততটাই ঘন হতে থাকবে। তাই আপনাকে বুঝতে হবে মেয়োনিজটা পারফেক্ট হয়েছে কিনা। যখন দেখবেন যে মেয়োনিজটা ঠিকঠাক হয়ে গেছে তখন কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি যে 1.25 কাপ তেল নিয়েছিলাম তার থেকে 2 টেবিল চামচের মতো তেল রয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। নর্মাল ফ্রিজে এই মেয়োনিজ 7 দিনের মতো ভালো থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।